মানে এটা হচ্ছে তোমার পারফেক্ট একটা পিকনিক করার স্পট। এই জায়গাটা দেখো পুরো মায়াবী লাগছে, ভাই তো কিছু দেখা যাচ্ছে না। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। তো আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত। তা আমি আগেই পোস্ট করেছিলাম যে আমার যে চ্যানেলটা ছিল ওন্ডারা টিএসকে, সেটা চেঞ্জ করে এখন হয়েছে সিনিক রোল। তো আমাদের এই নতুন পর্বে আর আমাদের এই নতুন চ্যানেলের নেম পরিবর্তনের পর আমরা আবার যাচ্ছি নর্থ বেঙ্গলের একটা নতুন অফবিট প্লেস, যেটা হচ্ছে তুমফুয়া। পৌঁছবো মিরিক বা সীমানা ভিউ পয়েন্ট। তো সীমানা ভিউ পয়েন্টে গিয়ে এবার আমরা দাঁড়াবো, আমরা শিলিগুড়িতে এবার স্টে করবো না। আর এই এখন হচ্ছে তোমার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো এই রাইডটা পুরো মনসুন রাইড হবে আমাদের। তো দেখো আমার গাড়িও রেডি, এবার আমরা যাব এই বহরমপুর বাইপাস ধরে সিধা তোমার মিরিক। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো আমরা বহরমপুর বাইপাসটা ক্রস করলাম আর সামনে আমাদের আসছে ফার্স্ট টোল। আর এই টোলটা ক্রস করার পরেই বাকি যে রাস্তাটা আছে আমি সেটা কভার করব না, কারণ আমরা অনেকবারই কভার করা হয়েছে আমাদের। তো সেই হিসাবে আমরা যখনই পাহাড়ে পৌঁছাবো তারপর বাকি জার্নিটা আমরা দেখাবো। আর আমাদের যে নতুন হোমস্টেটা আছে সীমানা ভিউ পয়েন্ট, সেটাও তোমাদের দেখাবো। ফাইনালি আমরা এখন পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ। আর ফারাক্কা ব্রিজটা আমরা ক্রস করছি আর নদীটা একদম ভরাট। আর এই দিকে আন্ডার কনস্ট্রাকশন চলছে, মানে ফারাক্কা ব্রিজের যে বাইপাসটা তৈরি হচ্ছে, কিছুটা কাজ বাকি আছে, তারপরে আমাদের হয়ে যাবে ফারাক্কা ব্রিজের এই বাইপাসটা। ততটাই পাহাড়ের কাছাকাছি আসছি আর আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ট্রলারে করে সে চায়ের পাতা নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে পাহাড়ের আভাস যে হ্যাঁ তুমি পৌঁছে গেছো পাহাড়ের কাছে। এই দেখো ট্রলারে করে নিয়ে যাচ্ছে চা। বাগডোগরার এই রাস্তাটার একটা প্লাস পয়েন্ট হলো এটা শিলিগুড়িকে পুরো বাইপাস করে বেরিয়ে যায়। আর এর মধ্যে তোমার স্পিড লিমিটও আছে 80, আর দুই দিকে চায়ের বাগান। এত সুন্দর লাগে ড্রাইভ করতে, যেটা ভিড় ভাড়াক্কা দিয়েও তোমাকে যেতে হয় না, অথচ তুমি শিলিগুড়িকে বাইপাস করে সিধা মিরিকের রোড ধরে চলে যেতে পারো। এই মিরিক ঘুরেও দার্জিলিং যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে একটু টাইম লাগে, বাট রাস্তাটা খুবই ভালো। বাগডোগরার যে হাইওয়েটা আছে সেই হাইওয়ে ধরেই যাচ্ছিলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে ভুট্টা বাড়ি। তো এখানে পেয়ে গেলাম একটা দোকান যেখানে মোমোটা খুব ভালো দেওয়া হয়। তো দেখি আমরা মোমোটা একটু টেস্ট করি, তারপর আবার আমরা নেক্সট ডেস্টিনেশন স্টার্ট করব। আর এই দেখো মেনু, রেস্টুরেন্ট আন্টি কিচেন। চাটা দেখো, চাটা অসাধারণ খেতে। আর এই হচ্ছে মোমো, মোমোটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে এখানে 8টা পিস আছে। চাটা তো টেস্ট করলাম, এবার মোমোটা একবার টেস্ট করে দেখি। দারুণ, মানে মোমোটা এতটাই ভালো ছিল, আমরা যদি 2টো প্লেটও নিই তাও আমাদের পেট খারাপ হবে না। মানে এতটাই লাইট, তার উপরে চিজ দিয়েছে, এতটাই সুন্দর করেছে, মোমোর ফ্লেভারটা অসাধারণ লাগলো খেতে। আর 8টা পিস মনে হয় 8 সেকেন্ডেই শেষ। আর এই হচ্ছে চাটাও মানে মশলা দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর লাগলো খেতে। তো তোমরা যদি এই দিক দিয়ে আসো, মানে বাগডোগরার এই রাস্তাটা দিয়ে আসো, এখানে আন্টিজ কিচেন বলে আছে। তো মিরিকের এই যে রাস্তাটা, এখানে আসার আগে অবশ্যই একবার টেস্ট করে যাবে। চার মোমোটাতে আমাদের 130 নিল, অসাধারণ মোমো ছিল। তো তোমরা অবশ্যই যেন এটা ট্রাই করবে যদি এদিকে আসো। তোমরা যদি লাঞ্চ না করে আসো, আর লাঞ্চ করার যদি প্ল্যান থাকে পাহাড়ে কোথাও,
তো পাহাড়ে সেইভাবে মানে রাইস বা তোমরা রুটি যদি চাও সেভাবে না পাওয়া যেতেও পারে, মানে আমি মিরিকের রোডের কথা বলছি। তো সেই হিসেবে তোমরা এইখানে এই ভুট্টা বাড়ি বলে যে জায়গাটা আছে এখানে এসে তোমরা খেতেই পারো। এখানে রাইস, চিকেন সব কিছুই পাওয়া যায়, নট অনলি মোমো আর চা, সব কিছুই পাওয়া যায়। তো তোমরা অবশ্যই প্ল্যানটা করতেই পারো এখানে। এই দিকটা হচ্ছে বাগডোগরা, আর এই বাগডোগরা মোড় থেকেই এই সাইডটায় যাবে তোমার শিলিগুড়ি, আর এই দিকে যাবে তোমার মিরিক রোড। তো আমরা একটা দিয়ে ঠিক লেফট সাইডে ইউটার্ন নিয়ে নেব। বাগডোগরা পানিঘাটা মেইন রোড যেটা আছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। আমরা মিরিকে ওঠার ঠিক 30 মিনিটস আগে আছি। আর এই হচ্ছে দৃশ্য, কি সুন্দর লাগছে, নদীটা এত সুন্দরভাবে বয়ে যাচ্ছে আর পাহাড়টা দেখো। রাস্তা এই সোজা আমরা চলে যাব মিরিকে। মানে এটা হচ্ছে তোমার পারফেক্ট একটা পিকনিক করার স্পট। মানে এখানে এত সুন্দর নদীটা বয়ে গেছে, আর এখানে ভাবো তোমরা এখানে এসে পিকনিক করছো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ জায়গা। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এগোচ্ছি, আর বৃষ্টিতে এত সুন্দর সবুজ লাগছে রাস্তার দুই পাশে জঙ্গলগুলো, মানে খালি চোখে দেখলে অসাধারণ লাগবে। কত গরু দেখো, মানে মিরিকে ওঠার আগে কোথায় থেকে এই দিক থেকে একদল গরু নিয়ে চলে আসলো, পুরো রাস্তা ব্লক। ভাই একটু সাইড দাও। তো ফাইনালি আমরা এখন আয়রন ব্রিজটা ক্রস করছি। এই জায়গাটা দেখো পুরো মায়াবী লাগছে, পুরো মেঘটা পাহাড় বয়ে নেমে চলে আসছে। তোমার চন্দ্রকলা হোমস্টে, এই হোমস্টেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মিরিকের হোমস্টে। এর ইন্টেরিয়ারটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তোমরা যদি দেখতে চাও তো আমি ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করো। অসাধারণ হোমস্টে, মিরিকে কেউ থাকতে চাইলে এটাতে থাকতে পারো, চন্দ্রকলা হোমস্টে। ট্রাফিক গার্ড ডান দিকে চলে গেল মিরিক লেক, আর আমরা যাব বাঁ দিকে। আমরা মিরিক লেকের ভেতর দিয়ে যাব না, আমরা নিয়ে নিলাম এই অন্ধকার বাঁ দিকের সীমানা ভিউ পয়েন্ট বা নেপালের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেইটা। বা তো কিছু দেখা যাচ্ছে না, এই তো কিছুই দেখা যাচ্ছে না। এই তো যা তা অবস্থা। আর কত কিলোমিটার আছে? 9 কিলোমিটার। কত মিনিট দেখাচ্ছে? বাবা এখন 22 মিনিট জার্নি করতে হবে আমাদেরকে। বাবা রে, ওয়েদারটা দেখো। এখন বাজছে 6:36, আর আমরা যাচ্ছি পশুপতিনগর। আর এখন দেখো ওয়েদারটা, মানে কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে গাড়ি, এই দেখো রাস্তা, এদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাড়ি ছাড়া। গাড়ির হয়তো 1 মিটার, এই 1 না 5 মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে, বাকি কিছুই দেখা যাচ্ছে না। মানে হেভি রিস্কি। তো আমি নেক্সট টাইম ভেবেছি যে যদি যাই সন্ধ্যাবেলা কখনোই করা যাবে। এই দেখো গাড়ি আসছে, দেখি আমরা আস্তে আস্তে পৌঁছাই। এতটা কষ্ট করার পর আমরা পৌঁছালাম আমাদের সীমানা হোমস্টেতে। রাস্তা খুব ভালো ছিল, কিন্তু ওয়েদারটা লাস্টে এতটাই খারাপ হয়ে গেল, মানে মেঘে পুরোটা ঢেকে গেল, আর রাস্তার ভিজিবিলিটি একদমই কম ছিল। তো যাই হোক, আমরা এইভাবে পৌঁছালাম সীমানা ভিউ পয়েন্টে। আর আমি হোমস্টেটা দেখাচ্ছি, হোমস্টেটা খুবই সুন্দর লোকেশন। এই হচ্ছে তোমার হোমস্টে, ডবল বেড আছে, মানে 4 জনকে নিয়ে আরাম করে থাকা যাবে। আর হোমস্টেটা একদমই নতুন,
আর এইটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। এই যে বেলকনিটা আছে, এই বেলকনিটা পুরোটাই হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা ভিউ এনারা বলছেন। আর আমিও দেখেছি এখান থেকে পুরো ক্লিয়ার মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। আর কালকের যদি ওয়েদারটা ভালো থাকে তো অবশ্যই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পারবো। গুড মর্নিং ফ্রম সীমানা ভিউ পয়েন্ট। আজকে সকালে উঠে যেগুলো আমরা দেখলাম মানে নির্বাণা হোমস্টে থেকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কাল রাতে দেখেছো আমরা এখানে কিভাবে পৌঁছালাম, আর আজকে সকালের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। যে বেড থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমরা বসে বসে দেখতে পারবে। তো দেখো আজকের ভিউটা, মানে সকালে উঠেই দেখি বেলকনি থেকে এই ভিউ, মানে সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে তোমার বেলকনি থেকে ভিউ। এই দিকটা হচ্ছে তোমার সান্দাকফু ট্রেক করা হয়। এখানে হচ্ছে তোমার সিঙ্গলিলা যে ন্যাশনাল পার্ক আছে, সেই ন্যাশনাল পার্কটা এখানে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই তোমার মানেভঞ্জন চলে যায়। আর এই হচ্ছে ভিউ। আর এটা হচ্ছে হোমস্টের মানে একটা বেলকনির মতো আছে, ছাদের মতো সেটা। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে পুরোটাই তোমার মিরিক। আর তার ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তোমার নেপাল। এখান থেকে পুরোটাই নেপাল দেখা যায়, ওই নেপালের পাহাড়গুলো। আর এই হচ্ছে তোমার রোড, যে রোডটা দিয়ে তোমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে এই সীমানা বস্তিটা চলে আসতে পারবে। সীমানা ভিউ পয়েন্টটা ঠিক ওই জায়গাটায় আছে। ভেবেছিলাম এই ব্লগটা কালকের ভিডিওতে দেব, বাট না, আজকে যা ভিউটা দেখলাম তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। তো এত সুন্দর ভিউটা আসছে এখান থেকে। কেউ যদি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চাও আর সীমানা ভিউ পয়েন্ট বা নেপালে যদি তোমরা ঘুরতে চাও, তো বেস্ট হোমস্টে হবে তোমাদের এইটা। তো তোমরা অবভিয়াসলি এই প্ল্যানটা করতেই পারো। আর এত সুন্দর মানে হোমস্টেটা আছে, আর অ্যাকোমোডেশনও খুব মানে নেগোসিয়েবল প্রাইসে দিচ্ছে আর চিপ প্রাইসে দিচ্ছে। তো সেই হিসাবে তোমরা আসতেই পারো। তোমরা ডিরেক্ট শিলিগুড়িতে না থেকে কলকাতা থেকে যদি তোমরা প্ল্যান করো, ডিরেক্ট এখানে চলে আসতে পারো তোমরা। তো শিলিগুড়ি থেকে স্টে করার থেকে এখানে মানে ভালোভাবে থেকে যেতে পারবে, কারণ রাস্তাটাও খুব ভালো। শিলিগুড়ি থেকে তুমি NH-12 ধরে সোজা এখানে চলে আসো সীমানা ভিউ পয়েন্টে। আর এটা হচ্ছে তোমার নির্বাণা হোমস্টে। আমি তো ডিটেলস পুরোটাই দিয়ে দিয়েছি, তো তোমরা চলে আসতে পারবে। আর এই ভিউ কখনোই তোমরা মিস করো না। আর মনসুন রাইডে যদি আসো তো অবভিয়াসলি মানে আমি রেকমেন্ড করব যে এই জায়গাটা মাস্ট। এত সুন্দরভাবে কুয়াশাটা ঢুকছে, আর বর্ষার এই পাহাড়গুলো এতটাই সবুজ, এত সুন্দর লাগছে যেটা বলে ব্যাখ্যা করা যায় না। बहुत अच्छा लगा आप लोगों का ये होमस्टे। তো সবাইকে রেকমেন্ড করবো এই হোমস্টেতে যেন অবশ্যই আসবে না। দাদা দিদির মানে হসপিটালিটিটা অসাধারণ। সব রিভিউ আমি দিয়ে দিয়েছি। অবশ্যই যেন সবার রেকমেন্ডেড এই হোমস্টেতে আসা। মানে হোমস্টের হসপিটালিটি থেকে শুরু করে লোকেশনটা অসাধারণ। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো আমার সাবস্ক্রাইবারকে একবার এখানে এসে যেন স্টে করো।